উত্তরের দুর্যোগে বিধ্বস্ত জনজীবন, কি অবস্থা সেখানকার আপডেট তুলে ধরব। উত্তরের দুর্যোগ যেখানে একেবারে বিধ্বস্ত অবস্থায় জনজীবন, হোগলা পাতায় একাধিক ঘর ক্ষতিগ্রস্ত, ঘরে ফেরার আশায় ঘর ছাড়া দুর্গতরা। ধূপগুড়ির হোগলা পাতায় বিপর্যস্ত এই জীবন, যেখানে সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম দেব রয়েছেন, একটু চলে যাওয়ার চেষ্টা করব। ঝিলম, কি ছবি এখানকার? একেবারে দেবরতী, দেখো আজও একটা শনিবার, গত শনিবার সেই ভয়ঙ্কর বেশ বৃষ্টি এবং পাহাড় থেকে নেমে আসা জল, আর সেই জলেই কিন্তু গ্রামে হুহু করে ঢোকে জল ঢাকা নদীর সেই স্রোতে ভেসে গেছে একেবারে যে এই হোগলাপাতা এলাকার বিস্তীর্ণ এলাকা, একটি বাড়িঘর পর্যন্ত নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে এই এলাকার মানুষ। এই মানুষগুলো ঠাঁই হয়েছে পাশ দিয়ে চলে যাওয়া রেল লাইনের ওপরে। দুপাশ দিয়ে রেল যাচ্ছে, তার মাঝে সারি সারি একেবারে ত্রিপাল টাঙিয়ে নিয়ে থাকতে হচ্ছে। আবহাওয়ার খামখেলাপিপনায় উত্তরবঙ্গে এখনো দিনের বেলায় যা গরম, তা কিন্তু অসহ্যকর। সেই গরমের মধ্যে না আছে ফ্যান, না আছে অন্য কোনো কিছু ব্যবস্থা, তার মধ্যেই তাদেরকে থাকতে হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে একেবারে মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক, তাদের মাধ্যমে কিন্তু এই এলাকায় যথেষ্ট পরিমাণে ত্রাণ বা অন্যান্য সমস্ত কিছু পৌঁছচ্ছে। কিন্তু 7টা দিন প্রায় হয়ে গেল এই এলাকায় এই কাবুর মধ্যে থাকাটা একটা অসহ্যকর বলে বলছেন তারা। গ্রামে ফেরার মতো পরিস্থিতি নেই। যে সময় হঠাৎ করে জল ঢোকে, সেই সময় সেখান থেকে কোনো কিছুই বাঁচানো সম্ভব হয়নি। নিজেদের জামা কাপড় থেকে শুরু করে বিছানার যে লেপটোসপ রয়েছে, সমস্ত কিছুই কাদার নিচে। গ্রামে ঢুকলে দেখা যাচ্ছে শুধুই পলি জমে রয়েছে, আর রয়েছে দুর্গন্ধ। গ্রামে একটি বাথরুম পর্যন্ত নেই। 7টা দিন হয়ে গেল। মহিলারা বলছে তাদের এই খাবারের পাশাপাশি এই মুহূর্তে সবচাইতে বেশি জরুরি তাদের লজ্জা ঢাকবার জন্য একটা বাথরুমের। এই এলাকার মানুষ চাইছে আর কতদিন এভাবে নিয়ে, কিন্তু এই বাড়ি যা একেবারে নদীতে তলিয়ে গিয়েছে, বা একেবারে এই মুহূর্তে যেটাকে আর বাড়ি বলা যায় না, হয়তো ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে, সেগুলো পুনর্নির্মাণের ব্যবস্থা কিভাবে সম্ভব? দেখো, এই এলাকার যা পরিস্থিতি হয়ে রয়েছে, যদি মানুষ যেমনটা বলছেন এবং আমাদের ক্যামেরায় যা উঠে এসেছে, যদি সরকারিভাবে এখানে কোনো উদ্যোগ না নেওয়া হয়, এই সমস্ত পলি যে রয়েছে তার প্রায় 1 কোমর পলি জমে রয়েছে, এবং সেই পলির নিচে যে কিসের দেহ রয়েছে, কোনো গবাদি পশুর দেহ রয়েছে কিনা, কারণ এই এলাকায় গন্ধে থাকা যাচ্ছে না। সেই কারণে কিন্তু এই এলাকা থেকে একেবারে সরকারি উদ্যোগে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই সমস্ত পলি সরানো প্রয়োজন। প্রথম অবস্থায় চাষবাস আগামী প্রজন্ম এখানে কিভাবে হবে তা কিন্তু একবারে প্রশ্নের মুখে, কারণ বিস্তীর্ণ এলাকা জুড়ে এই জমিতেও পড়ে রয়েছে পলি। ঝিলাম, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম ঝিলাম দেব, ছিলেন সরাসরি ধূপগুড়ি থেকে।